আকাশে ভেসে থাকা মেঘগুলো দেখতে যতটা সহজ, এই মেঘগুলো তৈরির প্রক্রিয়াটা কিন্তু ততটাই বিস্ময়কর। ছোট ছোট জলকণা ও জলীয় বাষ্প নিয়ে কিভাবে মেঘকে রূপান্তরিত হয় এবং সেই মেঘ থেকে কিভাবে বৃষ্টি হয়ে ঝরে পড়ে তা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজ আমরা কি নিয়ে আলোচনা করব? মেঘ ও বৃষ্টি কিভাবে তৈরি হয়। কিভাবে মেঘ তৈরি হয়? সূর্যের কড়া তাপ যখন সাগরে পড়ে তখন তা ছোট ছোট বিন্দু হয়ে বাষ্প হয়ে জলবায়ুর ঠান্ডা স্তরে পৌঁছায়, তখন তা থেকে মেঘ তৈরি হয়। ফারিয়া, তুমি কি বলতে পারবে কিভাবে বৃষ্টি উৎপন্ন হয়? যখন মেঘের অসংখ্য ছোট ছোট জলকণাগুলো এক হয়ে যায় তখন সেটা আকাশে ভেসে থাকতে পারে না, বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। গুড। ফুয়াদ, আমাদের মেঘ তৈরি হওয়ার প্রথম ধাপ কোনটি? সূর্যের কড়া তাপে পানি বাষ্পের রূপ নেওয়া। জলীয় বাষ্প কোথা থেকে উৎপন্ন হয়? সমুদ্র, নদী, পুকুর থেকে। পৃথিবীর পানির চক্র সম্পূর্ণ করতে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বৃষ্টি। বৃষ্টি, রাইট। বৃষ্টি হওয়ার প্রধান কারণ কি? ছোট জলকণাগুলো একটি বড় বিশাল জলকণায় পরিণত হয় এবং তা থেকে বৃষ্টি হয়। মেঘ আসলে কি দিয়ে তৈরি? ক্ষুদ্র জলকণা। আর বৃষ্টি হওয়ার ফলে কৃষকেরা কি সুবিধা পায়? জমিতে পানি পাওয়া যায়। আচ্ছা, পৃথিবীতে মিঠে পানির উৎস কি? বৃষ্টি। আর সাগরের পানি কেমন হয়? লবণাক্ত। যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন আমরা কি সমস্যায় পড়ি? বন্যার সমস্যায় পড়ি। প্রকৃতির এই অসাধারণ চক্রই আমাদের জীবনকে টিকিয়ে রাখে। সূর্য, পানি, মেঘ ও বৃষ্টির এই বন্ধনই আমাদের জীবনের প্রাণ। আশা করি আজকে এই মেঘ ও বৃষ্টির তৈরির প্রক্রিয়াটা আপনারা আবার নতুন করে জেনেছেন। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। লন্ডন স্কুল অফ ইংলিশ, জীবনের জন্য শিক্ষা।